গ্লোব টিভি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠান আপনাদের মনের অনুষ্ঠান। কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনে যা কিছুই সমস্যা থাকুক না কেন, সেখান থেকে বেরোনোর কিন্তু উপায় রয়েছে, রয়েছে সমাধান। কি সেই সমাধান? সেই সমাধান হচ্ছে জ্যোতিষতন্ত্র মন্ত্র। এবং প্রত্যেকটা মুহূর্তেই যখন ভালো সময় আসে, সেই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জন্মছকে যা যা বাধা রয়েছে, যে বাধার জন্য আমরা জীবনে এগোতে পারি না, আমাদের উন্নতিতে বাধা হয়, সেগুলো থেকে কিন্তু আমরা ইজিলি বেরিয়ে যেতে পারি। এবার আপনাদের মনে হতেই পারে, এই ভালো সময়টা আমরা কি করে বুঝবো, কিভাবে এই ভালো সময়কে কাজে লাগাবো? ঠিক সেই কারণেই আমরা রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে। লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা পৌঁছে যাই সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার জন্য, যাতে আপনারা বুঝতে পারেন এই যে ভালো সময় আসছে, ভালো তিথি আসছে, এই তিথি ভালো সময়কে কি করে কাজে লাগাবেন। পরপর কিন্তু বেশ অনেকগুলো সময়সূচি রয়েছে, যেমন আগামীকালই আমরা পেয়ে যাচ্ছি জন্মাষ্টমী, এবং তারপরেই কিন্তু বহু প্রতীক্ষিত সেই অমাবস্যা, যেই অমাবস্যার জন্য কিন্তু তাবর তাবর তান্ত্রিকরা অপেক্ষা করে থাকেন, কারণ বছরেই একটিবারই আসে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার কি মাহাত্ম্য রয়েছে জানবো, এবং সবচেয়ে বড় কথা, এই কৌশিকী অমাবস্যায় কি কি কাজ করলে আমরা বাধা থেকে বেরোতে পারবো, সমস্যা থেকে বেরোতে পারবো, সমাধানের রাস্তায় আসতে পারবো। আর সেই বিষয়ে কথা বলার জন্যই আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, এবং রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বারে আপনারা রয়েছেন। সরাসরি কথা বলার জন্য এখনই ফোন করা শুরু করে দিন। আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন দাদা, তাকেও স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শক বন্ধুকে আন্তরিক নমস্কার। ঠিকই বলেছে, আগামীকাল জন্মাষ্টমী আছে, ভালো ভালো তিথি, তারপরে আছে কৌশিকী অমাবস্যা 2 তারিখে, সেপ্টেম্বরের 2 তারিখে। বিশেষ ক্রিয়াকলাপ করে, যেমন কঠিন থেকে কঠিনতর সমস্যা যারা ভুগতেন, যেমন ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে না, পড়াশোনায় ভীষণ অমনোযোগী, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অরজন্ত ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাটি বিবাদ লেগে যাচ্ছে, তাদের জন্য ক্রিয়াকলাপ করে। কেউ বলছেন আমার ব্যবসা একবারে ওর ব্যবসা ভালো চলছেই না, প্রচুর টাকা ইনভেস্ট করেছি কিন্তু টাকা চোখে দেখতে পাচ্ছি না, দিনের পর দিন ধার দেনায় জড়িয়ে পড়েছি, তাদের জন্য ব্যবসার স্থলে ব্যাপার বৃদ্ধির যন্ত্র স্থাপন করা হবে এই অমাবস্যার যুগে। তাদের ব্যবসা বাণিজ্যটা খুব ভালো চলবে। কেউ আবার বলছেন ঘর বাড়ি আমি করতে পারছি না, টাকা পয়সা থাকা সত্ত্বেও মনের মতন বাড়ি বা ফ্ল্যাট পাচ্ছি না, তাদের জন্য ক্রিয়াকলাপ। যাদের মঙ্গল ভীষণ দুর্বল, নিচস্তম মঙ্গল, মঙ্গল থেকে কী হয়, মঙ্গল থেকে ভূসম্পত্তি, জায়গা জমি, সয় সম্পত্তি বৃদ্ধিকারক। যারা প্রমোটিংয়ের ব্যবসা করে, তাদের মঙ্গল যদি বলবান থাকে, তাহলে প্রমোটিংয়ের ব্যবসা ধাপে ধাপে উন্নতি করে। যাদের মঙ্গল নিচস্থ আছে, তারা প্রমোটিং ব্যবসা করলে ধার দেনা জড়িয়ে লসে রান করে। একদমই একদমই বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আপনার নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান কোথায়? আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা আচ্ছা, টাইম হচ্ছে সকাল 9:20 হাওড়া। আপনার রাশি লগ্ন জানা আছে? ঠিক আছে, রাশি লগ্ন দুটোই দাদা বলে দেবেন, আপনি একদম নোট ডাউন করে নিন, আর সঙ্গে থাকবেন, রেসপন্স করবেন। হ্যাঁ, তোমার রাশি হয়েছে বৃশ্চিক রাশি, মীন লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ, পড়াশোনা করছো তো এখন? হ্যাঁ, পড়াশোনা চালিয়ে যাবে, লেখাপড়া হবে, অসুবিধা নেই, পড়াশোনার যোগ আছে, ভালো আছে, পড়াশোনা বিদ্যার স্থানটা মোটা। না ভালো আছে, এটা যেটা নিয়ে করছো এটা করো, ভালো সেটা আছে। তোমার বিদ্যার স্থানটা না খুব ভালো আছে গো, তোমার রবিটা খুব ভালো আছে, বলবান রবি, রবি ভালো থাকলে বিদ্যা শিক্ষা হয়। তারপর বৃহস্পতিটা তোমার তুঙ্গে আছে, বৃহস্পতি তুঙ্গে থাকলে 10 জনের মধ্যে একজন হয় লিডিং পাওয়ার, সেগুলো আছে তোমার ভাগ্যে। আর বর্তমানে যেটা একটু দুর্বল আছে তোমার রাহু এবং শনি, রাহু এবং শনি না নিচস্থ আছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু সতর্কতা অবলম্বন করে চলবে, হাতে পায়ে আঘাত লাগতে পারে, সাইকেল বা যানবাহন চালানোর সময় খুব সতর্কতা অবলম্বন করে চালাবে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, চাকরি যুগ আছে তো 2025 সাল থেকে খুব ভালো টাইম তোমার, 24টা মোটামুটি চলবে, যেহেতু পড়াশোনা তো তোমার চলছে এখনো। হ্যাঁ, হায়ার স্টাডি হবে, হায়ার স্টাডি যুগ আছে তো, বললাম তোমার বিদ্যাস্থানটা খুব ভালো আছে তোমার।
হ্যাঁ ভালো, 2025 সালটা খুব ভালো। 2025 সালের সেপ্টেম্বরের থেকে খুব ভালো টাইম তোমার, গুড টাইম। আচ্ছা, ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম খুব সুন্দর একটা চার্ট, যেখানে আপনি প্রথমেই বললেন হ্যাঁ যে চারটা খুব পড়াশোনার ভালো। দিকটা ভালো। বৃহস্পতিটাও তুঙ্গে আছে, বৃহস্পতি তুঙ্গে, যাদের রবিটা ভালো থাকে, বলবান থাকে, তাদের উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পা, হায়ার স্টাডি সেগুলো ওদের হয়ে থাকে। আর যাদের বুধ একেবারে নিচস্থ থাকে, রবি নিচস্থ, তাদের পড়াশোনা ভীষণ ভালো। আমি বলেই দিই, সায়েন্স নেবে না কমার্স নেবে আর্টস নেবে সেগুলো আমি বলে দিই। কী দেখে বলি, রবি আর বুধের উপরে নির্ভর করে, রবি বুধ আর বৃহস্পতি। বৃহস্পতি হলে আমাদের বুদ্ধিমত্তা, ব্রেনটা কেমন আছে, মাথা মুখমণ্ডলকে বৃহস্পতি বোঝায়। সে বৃহস্পতি যদি বলবান থাকে তাহলে উচ্চশিক্ষা হবেই তার, এবং রবি তার সঙ্গে বুধ, সেগুলো দিকে আমরা বলে দিই। একদমই আর যাদের দুর্বল আছে তাদের জন্য প্রতিকারের ব্যবস্থা আছে। সামনে কৌশিকী অমাবস্যা 2 তারিখে, 2 সেপ্টেম্বর 2 তারিখে কৌশিকী অমাবস্যার যুগে নীল সরস্বতী যন্ত্র দেওয়া হবে। যাদের পড়াশোনা একেবারে অমনোযোগী, পড়াশোনা করছে না, এই কিছুদিন আগে একটা মেয়ে আসছিল ক্লাস 7-এ পড়ে, বুঝলে, মানে নিজেই ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে, এই বাবা। মানে আগুন লাগিয়ে দিয়ে চুপচাপ বসে থাকে, চুপচাপ বসে থাকে, মানে সোফাটা না পুরো পুড়ে গেছে, অর্ধেকটা পুড়ে গেছে। ওর মা এসে যেটা বললো, তারও বিচার করে দেখলাম মঙ্গলটা ওর একেবারে নিচস্থ, ড্যামেজ মঙ্গল। মঙ্গল যাদের দুর্বল থাকে না, অগ্নি ভয়, আগুনের ভয় লেগে থাকে, অগ্নি ভয় বিভিন্নভাবে আগুন লাগতে পারে, গায়ে লাগুক, পাকেও লাগিয়ে দেখ, অগ্নি ভয় লেগে থাকে। সে মঙ্গলের প্রতিকার করলাম। তার সঙ্গে চন্দ্রের সিংহ রাশি, সিংহ রাশি মানে কারোর কথাবার্তা শুনে অবাধ্য, নিজের মতটাকে বেশি প্রাধান্য দেবে। তার জন্য চন্দ্রের প্রতিকার, চন্দ্র মঙ্গল এবং শনি, চন্দ্র মঙ্গল শনি তিনটা একবার দুর্বল থাকার কারণে না পড়াশোনাতে একবার মন নেই, মনঃসংযোগের একবার পড়তেই চাচ্ছে না। রাতের বেলা তো বাচ্চা মেয়ে রাতের বেলা মোবাইল নিয়ে এসে বসে থাকে, 10টা-11টায় মোবাইল নিয়ে বসে থাকে, 12:30টায় সে ঘুমাবে। মানে এত ছোটো বাচ্চা যদি 12:30টার সময় ঘুমায় তাহলে বাবা মা কখন ঘুমাবে, চিন্তার বিষয়। তো যারা পিতামাতারা খুব চিন্তিত হয়ে পড়ছেন সন্তান নিয়ে, তারা অবশ্যই আমাকে ফোন করে দেবেন। প্রতিদিন রাত 9টা থেকে 11টায় ফোনে আমি রাশি নক্ষত্র দশা সব কিছু বলে দিই। তারপরে পড়াশোনার ব্যাপারে তো অবশ্যই বলবো। তবে সন্তান আপনার অবাধ্য, আবার অনেক সময় দেখা যাচ্ছে ছেলেপেলেরা অবাধ্য, বাইরে ঘোরাফেরা করে, রাত 10টা 11টা 12টা বাইরে ঘুরে উল্টো পাল্টা বন্ধুর সঙ্গ করে বিভিন্ন রকমের নেশা ভাঙে জড়িয়ে পড়ছে, মানে অর্থাৎ উচ্ছন্নে গেছে। তাদেরকে আমরা মানুষ করি, কাউন্সিলিং ব্যবস্থা করি। একদম একদম। আবারও আসবো আলোচনায়, কিন্তু দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, স্যার দুজনকেই নমস্কার। হ্যাঁ, কার জন্য জানবেন? আমি নিজের বিষয় জানবো। নামটা বলুন। সৌভিক সেনগুপ্ত। ডেট অফ বার্থ? 21/10/95। সময়? 1:52 PM দুপুরবেলা, কলকাতায় জন্ম। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে, বিয়ের ব্যাপারে জানবো। আচ্ছা ঠিক আছে, রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ, সিংহ রাশি জানি, ওটা জানি না, লগ্ন। আচ্ছা ঠিক আছে, আপনি লিখে নেবেন। হ্যাঁ, সিংহ রাশি কুম্ভ লগ্ন। আচ্ছা হ্যাঁ, কুম্ভ লগ্ন হওয়ার কারণে না, মানে লগ্নের একটা সাথী চলছে, তো সেই হিসাবে এটা দৈহিক পীড়ন, মানে মনটা একটু চঞ্চল হবে, একটু অস্থিরতা করবে, মানে কোনো কিছু ভালো লাগবে না, এগুলো একটু চলবে। লগ্নে শনি বসে থাকলে এগুলো হয়। আর বিয়ের যোগাযোগ আছে, বিয়ের যোগাযোগ চালিয়ে যায়, বিয়ের সামনে আসছে, বিয়ের যুগ আছে, মানে কোনো খারাপ দোষ তোমার নেই ছকে, বুঝেছো? অনেকের ছকে থাকে না, কালসর্প দোষ থাকে, মাঙ্গলিক দোষ থাকে, বীজ যুগ থাকে, সেগুলো তোমার মধ্যে নেই। কত সাল থেকে শুরু স্যার? ওই 2025 সালটা তোমার পক্ষে খুব ভালো, মঙ্গল দেখ। তার আগে হয়তো যোগাযোগ হয়েছে, সেই যোগাযোগগুলো ভালো পারমিট করেনি। হ্যাঁ দেখে শুনে হবে? হ্যাঁ, দেখে শোনা হওয়ার সময়টা খুব বেশি, মানে উভয়ের মতামত সম্মতিক্রমে বিয়েটা হবে। আচ্ছা আচ্ছা, মানে 25 সাল থেকে যোগ? হ্যাঁ 25 সাল দেখবো। তার আগে একটু শনির প্রতিকার করে নিও, বুঝেছো? লগ্নে তোমার শনি বসে থাকবে না, বাধার কারক হয়ে যায়, মানে চট জলদি কোনো কাজ হয় না। হ্যাঁ, কত সাল অবধি থাকবে 25 থেকে? 25 থেকে মোটামুটি 3 বছর তো খুব ভালো, গুড টাইম। আচ্ছা। আর শনির সম্ভব হলে একটু প্রতিকার করবে, বাধা বিঘ্ন সেগুলো অনায়াসে দূরীকরণ হবে। শনির প্রতিকার করলে, শনি বাধার কারক গ্রহ, তো সহসায় কোনো কিছু ভালো কাজ হতে দেয় না, হয় করে হবে না, মানে সম্বন্ধ তোমার টুকটাক অনেকে হয়তো আসছে কিন্তু মনের মতন আসেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনের মতো হচ্ছে না। হ্যাঁ, সেগুলোকে দূরীকরণ করার জন্য শনির প্রতিকার করবে। সামনে যেহেতু ভালো একটা তিথি আছে, প্রজাপতি যন্ত্রম দিয়ে থাকে আর কি বিয়ের জন্য। যাদের বিয়ে বিলম্ব হচ্ছে, বয়স হয়ে গেছে, বিয়ে করার চেষ্টা করছে, বাড়িতে পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে। 25 সাল থেকে 28 সাল অবধি আছে স্যার? হ্যাঁ, 25 থেকে 28। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক ওকে ওকে, ভালো থাকো, ভালো থাকো। ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 যারা
এই মুহূর্তে কথা বলার সুযোগ পাচ্ছেন না, তারা অতি অবশ্যই রাত 9টা থেকে 11টা যে কোনো সময় কিন্তু আপনারা ফোন করতে পারছেন। টাইমটা মাথায় রাখবেন, রাত 9টা থেকে 11টা অবধি আপনারা ফোন করার সুযোগ পাচ্ছেন। প্রত্যেক দিনই এই সুযোগ আপনাদের জন্য রয়েছে। সামনেই কৌশিকী অমাবস্যা এবং এই অমাবস্যায় হতে চলেছে নানাবিধ কাজ, যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন। কিন্তু তার আগে আপনার জন্ম ছকটা কিন্তু বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ কোথায় সমস্যা রয়েছে সেটা জানতে হবে। তার জন্য আপনারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। শ্যামনগর নিজ গৃহ মন্দিরে পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর চেম্বার, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আসার আগে অতি অবশ্যই বুকিং করে আসছেন। রয়েছে আমরা আজকে কৌশিকী অমাবস্যার বিভিন্ন তাৎপর্য জানবো, আর কি কি কাজ হতে পারে জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। নামটা বলুন। রবীন্দ্র হাজরা। ডেট অফ বার্থ? 8/9/2002। 8/9 না কি বললেন? 23/9। ও 23/9 2002। সময়? সন্ধ্যে 6:55। আচ্ছা, জন্মস্থান? বর্তমান। ঠিক আছে, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠানে খুব ভালো লাগছে। দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানেন? মীন রাশি একটু জানি। আচ্ছা দাদা হ্যাঁ, বলবেন। মীন রাশি মেষ লগ্ন তোমার। হ্যাঁ। মীন রাশি মেষ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। এখন পড়াশোনা করছো? না, পড়াশোনা না, আমি কাজ করছিলাম, মানে আমি কাজের বিষয় নিয়ে জানতে চাইছিলাম। হ্যাঁ, কাজকর্ম তোমার তো হাতের কাজে উন্নতি ছিল। হাতের কোনো কাজকর্ম করো? না, হাতের আমি কোনো কাজ করি না, মানে আগে ওই ছবি আঁকা টাকা এগুলো করতাম। ও আচ্ছা আচ্ছা, অল্প বয়সে করতে। এখন কাজের সমস্যা, কর্ম নেওয়ার সমস্যা তোমার, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, না কাজ তুমি পেয়ে যাবে, চিন্তা করো না। 2-3 মাসের মধ্যে একটা কর্মলাভের সুযোগ সুবিধা আছে তোমার। আর তোমার শনিটা একটু বক্রি হয়েছে তো, যার জন্য একটু সমস্যা, কাজের সমস্যা, মানে 4-5 মাস ধরে একটু সমস্যার মধ্যে দিয়ে চলছে, বুঝেছো? আর এই ভাদ্র মাসটা কেসে গেলে আশ্বিন মাসের থেকে তোমার টাইমটা ভালো। আচ্ছা, ঠিক আছে, ভালো অসংখ্য থাকো, ভালো থাকো। ধন্যবাদ। যারা কর্ম সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই যেমন যোগাযোগ করছেন, পাশাপাশি অবাধ্য সন্তান নিয়ে যারা ভুগছেন তারাও কিন্তু যোগাযোগ করছেন। কারণ স্টুডেন্ট কাউন্সেলিং একটা বিষয়, যে বিষয়টি নিয়ে কিন্তু অনেক দূর এগোনো যায়, এবং সবচেয়ে বড় কথা স্টুডেন্টদের এই যে সময়টা, হ্যাঁ, পড়াশোনার বর্তমান সময়টা, যুগে ছেলেবেলা না সঙ্গ দোষে রঙ নষ্ট হয়ে গেছে, একদম মানে তাই। সঙ্গ, মানে এবং আশেপাশে সোশ্যাল মিডিয়া অনেকটা সময় নিয়ে একদম নিচ্ছে একদম তাদের। সোশ্যাল মিডিয়া অনেকটা সময় খেয়ে নিয়েছে, ভালো কাজের সময়গুলো খেয়ে নিচ্ছে, যার জন্য ছেলেরা, পাশের বাড়ির ছেলে বলছে ওর ছেলে বসে 10টা-11টার সময় আড্ডা দিলে আমাদের আড্ডা দিতে অসুবিধা কোথায়? আর তুই কিসে পড়িস আগে জানতে হবে তো। ক্লাস 5, 6, 7-এ যদি পড়ে, সে যদি রাত 10টার সময় বাইরেই বসে থাকে, তাহলে ঘরে সে কখন বসবে? এরকমভাবে বিভিন্ন উল্টোপাল্টের সঙ্গে গেলে পড়াশোনাটা বাধা গেছে, উচ্ছন্নে গেছে, কথাবার্তা শুনছে না, পিতামাতারও শুনছে না, মাস্টারদেরও কথাবার্তা শুনছে না, বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। সেগুলোকে নাশ করতে হবে। সেগুলো একদম, নাশ করতে গেলে কী হতে হবে? শনি, রাহু, মঙ্গল। শনি, রাহু, মঙ্গল যাদের নিচস্থতায়, তাদের এই দোষগুলো পেয়ে বসে। এবং এই সমাধান কিন্তু সম্ভব 2 সেপ্টেম্বর কৌশিকী একদম অমাবস্যায়। একদম কৌশিক আমার বৃহস্পতি একদম। ক্রিয়াকলাপ হবে ঠিক কথা। প্রত্যেক বছরে একবারই আসে। আমরা একদম। আমাদের তান্ত্রিক বা জ্যোতিষ যারা আছে তারা পুরো অপেক্ষা করে থাকা, অপেক্ষা যারা করে থাকে পঞ্চমীর কাজ অবশ্যই করেন। ক্রিয়াকলাপ করলে কি হবে? চট জলদি ফল লাভ হবে। ঠিক কথা। দেখে নেব বরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। বলুন, কার জন্য জানবেন? আমার মেয়ের জন্য। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মৌসুমী দাস। ডেট অফ বার্থ? 19/12/2000। সময়? রাত্রি 9:05। জন্মস্থান কোথায়? হাওড়া। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? আমরা দেখি, মাঝে সাঝে দেখি, বেশি নাকি যারা সময় হলেই মানে দেখি। ঠিক কথা, বুঝতে রাত্রি পেরেছি। 9:05? রাত 9:05, হাওড়া। রাশি লগ্ন জানা আছে মেয়ের? না, না। ঠিক আছে, দাদা বলবেন, আপনি লিখে নেবেন, হুম। সঙ্গে থাকবেন। হ্যাঁ, লেখিনি। রাশি হয়েছে কন্যা রাশি। কন্যা রাশি, সিংহ লগ্ন, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ। আচ্ছা। আপনি কি জানতে চান? মেয়ের শারীরিক সমস্যা জানতে। ওই রাহু এবং বৃহস্পতি, রাহু বৃহস্পতি শনি, রাহু বৃহস্পতি শনি 3টা প্ল্যানেট না একটু দুর্বল অবস্থায় আছে, যার জন্য একটু শরীর স্বাস্থ্যটা খারাপই যাবে। পড়াশোনা তো মোটামুটি যা করার করেছে, তাই তো? হ্যাঁ, পড়াশোনার যুগটা ছিল তো বলো, মোটামুটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি? গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। রবি বুধ এক করে বসে আছে। রবি বুধ এক করে বসে থাকলে মোটামুটি গ্র্যাজুয়েশনের উপরে বিদ্যা হয়। আর বর্তমানে যেটা বলছেন শরীরটা খারাপ না, মঙ্গলটা একটু দুর্বল। মঙ্গলটা দুর্বল থাকে না, আহারাদি মানে খাবার বেশি খেতে ইচ্ছা করে না ওর, বুঝেছেন? ওকে জোরপূর্বক খাওয়াতে হয়।
মঙ্গলটা খুব দুর্বল, মঙ্গল শনি এবং রাহুর একটু প্রতিকার করতে পারলে ভালো হয়। আর মোটামুটি অন্যান্য সাইডগুলো খুবই ভালো আছে। মোটামুটি এই বছরটা একটু যদিও খারাপ চলে না, সামনের বছরটা ওর ভালো অবশ্যই আসবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন। সম্ভব হলে একটু সরাসরি যোগাযোগ হ্যাঁ করবেন। অবশ্যই ফোন করে নেবেন। একদম। যদি আরো বিস্তারিত বিষয় জানতে চান না, তাহলে আরেকটু ফোন করে নেবেন। মেয়ের বিয়ে কেমন হবে, কোথায় হবে, চাকরি হবে একদম। কিনা, সেগুলো জানা যে রাত 9টা থেকে 11টা সবাই আমার সঙ্গে ফোনে কথা বলতে পারবেন। সবার সঙ্গে অনেকক্ষণ সময় দিয়ে যাবেন। ঠিক কথা। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন। আমি হুগলি থেকে বলছিলাম। হ্যাঁ, নিজের জন্য জানবেন তো? হ্যাঁ নিজের জন্য। বলুন, নাম বলুন। আমার নাম শ্রী সনাতন হাজরা। সনাতন হাজরা। সনাতন হাজরা। ডেট অফ বার্থ? আমার হচ্ছে 1969 দোসরা জানুয়ারি হ্যাঁ, 2 জানুয়ারি। হুম, রাত্রি 11টা শ্রীরামপুর। আচ্ছা। রাশি লগ্ন জানা আছে? রাশিটা জানি। আচ্ছা, লগ্ন জানা নেই, ঠিক আছে। টাইম? লিখে নেবেন। টাইম হচ্ছে রাত 11টা, শ্রীরামপুর। ও, কি রাশি গো? রাশিটা বলুন। হ্যালো হ্যাঁ, হ্যাঁ, রাশি বলো। এটা মিথুন রাশি। মিথুন। হ্যাঁ, কি জানতে চাও? সময়টাকে একটু দেখবেন। সময়টা একটু খারাপ তো, অনেক দিন থেকে চলছে। বসে আছো কেন, কিছু করছো না তুমি বর্তমানে? বর্তমানে একটুখানি সমস্যাটা চলছে। হ্যাঁ, ওই যে শনিটা খারাপ দেখতে পাচ্ছি, শরীরটা তো পারমিট করছে না। একটু ধার দেনা হয়েছো? হ্যাঁ রাখবে না হয়তো। আচ্ছা, ধার দেনাতে সতর্ক থাকবে। ধার দেনা হবে না, পাওনা দ্বারা কিন্তু তোমাকে ছাড়বে না। এত ধার দেনা কারো করবে না, কর্মের মধ্যে লেগে যাও। টাইমটা তোমার আগামী দিনটা ভালোই আসছে। শনি রাহু মঙ্গলটা একটু খারাপ আছে, একটু মেটাল পড়বে, সীসা বলবে, সীসার গুলি পরে নেবে কোমরে বা হাতে, একটু সীসার গুলি পরে নেবে, তাহলে শনি গ্রহটা ভালো হবে। আর শনিবারে একটু নিরামিষ ভোজন করবে, তাহলে খুব ভালো হবে। যেখানে তোমার হনুমান মন্দির আছে, সেখানে একটু মেটে সিঁদুর, লাড্ডু, একটু ধূপকাঠি দিয়ে না পুজো দিয়ে দেবে। পুজো দিলে তোমার শনিটা কেটে যাবে, তাহলে অনেকটা তোমার ভালো হবে। পুজো দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছ তো? একবার শোধ হবে। হ্যাঁ অবশ্যই হবে, সব পরিশোধ, কোনো চিন্তা করো না। তোমার এই 2-3টা মাস একটু খারাপ চলবে, তারপরে তুমি কাজ পেয়ে যাবে, অবশ্যই পাবে, কোনো টেনশন নিও না। সকালবেলা ঘুম থেকে সূর্য প্রণাম করে নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ। সকালবেলা প্রতিদিন 108 বার জপ করবে সূর্যদেবকে, তাহলে সূর্যই দেখবে তোমার রাস্তা দেখিয়ে দেবে, কোন রাস্তায় গেলে তোমার ভালো হবে। ঠিক আছে? না নমস্কার ধন্যবাদ। হ্যাঁ করো করো। আর রাতের বেলা আমার সঙ্গে ফোনে কথা বলবে। আরো কিছু জানার চেষ্টা করলে রাতের বেলা ফোনে কথা বলে আর অনেক কিছু বিস্তারিত আলোচনা করবো ঠিক তোমাকে নিয়ে। কথাই। যারা হ্যাঁ, কর্মসংস্থানে ছেলেটা খুব ভুগছেন, কষ্টের মধ্যে আছে, একদমই কর্ম তাই। সমস্যা আছে, তো হ্যাঁ। ধার দেনায় জড়িয়ে পড়েছে। ছকে সব বোঝা যায়। কেউ ঋণগ্রস্ত হলে সেটাও বোঝা যায়, কারোর কর্মচ্যুত হলে সেটাও বোঝা যায়, কাজকর্ম নেওয়ার সমস্যা সেটাও বোঝা যায়, কারোর বিয়ের সমস্যা থাকলে সেটাও বোঝা যায়, জায়গা জমি বাড়িঘর নেওয়ার সমস্যা, কেস কামারি মামলা মোকদ্দমা চলছে, দীর্ঘদিন ধরে চলছে, মামলার সমাধান হচ্ছে না, তাদেরও ব্যবস্থাপত্র আমি করি। একদমই তাই। এবং সবকিছু সমস্যার সমাধান কিন্তু রয়েছে আগামী কৌশিকী অমাবস্যাতে। যে অমাবস্যাতে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু সারাদিন ধরে পূজা পাঠ হোমযজ্ঞ হবে। যারা হ্যাঁ, আমাদের চাইছেন, তারামায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে বাড়িতে, তারামায়ের প্রতিষ্ঠিত বামদেব আছে, তারামা আছে, সেখানে হোমযজ্ঞ ক্রিয়াকলাপ হয়। অমাবস্যা তো, কৌশিক অমাবস্যা তো খুব বড় গুরুত্বপূর্ণ অমাবস্যা। একদমই তাই। সারা রাত ব্যাপী পূজা পাঠ হবে, বহু লোকের সমাগমন হবে। তোমরাও সম্ভব বলে কেউ আসবে, বাড়ির আশেপাশে যারা আছে তারা অবশ্যই আসছে, তোমরাও বললে আসবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা আমি বলছি অরুণ মাইতি। নমস্কার। হ্যাঁ, হ্যাঁ, কার জন্য জানবেন? আমার হচ্ছে একজন পুত্রর একটা মেয়ের ব্যাপারে একটু আমি একটু জানতে চাইছি কি করলে কিটা হবে। আপনার মেয়ের বিষয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ মেয়ের? মেয়ের জন্ম তারিখ? আচ্ছা জন্ম তারিখটা? হ্যাঁ। টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন, ফোনে কথা শুনুন। হ্যাঁ বলুন, হ্যাঁ 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 বন্ধ করে দিচ্ছি। বলুন ডেট অফ বার্থ, তাড়াতাড়ি বলুন। আচ্ছা জন্ম তারিখটা? হ্যাঁ বলুন, জন্ম তারিখ। কত? আশ্বিন বললে হবে না, ইংরেজি ডেট অফ বার্থ বলুন, আরো অনেক বন্ধুরা অপেক্ষা করছে। ওরকম ভাবে বললে হবে না, আপনি পরে তুমি ফোন রাতের করুন। দিকে আমার সঙ্গে ফোন করো, বুঝেছো? একটু আশ্বিন মাস তো, অল্প সময়। বাংলা পঞ্জিকা আমার ঘরের মধ্যে রাখা আছে, হ্যাপি একদমই মেরিজ। তাই। তুমি রাতের দিকে আমার সঙ্গে ফোন করো, রাত 9টা থেকে 11টা ফোনে কথা বলো, সব বলে দেবে। মেয়ের হয়তো বিভিন্ন সমস্যা তুমি ভুগছো, তোমার একদমই ফোনটা আমরা নিতে তাই। পারছি না, যেহেতু ইংলিশে এখানে বলতে হবে, একদমই। ডেট অফ বার্থ বলতে হবে ইংলিশে, বাংলাটা এখানে হচ্ছে না, বাংলাটা হবে রাতে হবে। সেটাই, একদমই তাই। এখানে এত অল্প সময় থাকে যে সেখানে কিন্তু একদম ডেট অফ বার্থ, টাইম, প্লেস এটা একদম ঝটপট রেডি রাখবেন,
কারণ মনে রাখবেন আপনার পরেও কিন্তু আরো অনেক বন্ধুরা অপেক্ষা করে থাকেন কথা বলার জন্য, তাই সুযোগ সকলকেই দিতে হবে। যারা ফোন করছেন তারা ইংরেজি ডেট অফ বার্থ দেবেন, বাংলা কিন্তু এখানে অ্যালাউ হচ্ছে না, কারণ বাংলার জন্য আর একটা সফটওয়্যারের দরকার এবং সেটার জন্য সময় সাপেক্ষ ব্যাপার। অতি অবশ্যই যারা ফোনে কথা বলতে এই মুহূর্তে পারছেন না বা ভাবছেন পরে করবেন, তারা কি করবেন, 9831482676, একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছেন। সামনেই কৌশিকী অমাবস্যা এবং সেই অমাবস্যা উপলক্ষে নিজ গৃহ মন্দিরে সারাদিন ব্যাপী হতে চলেছে পূজা পাঠ, হোম যজ্ঞ। দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছে যান বিভিন্ন সমস্যা নিয়ে। তবে আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা কিন্তু একটু আগে ভাগে দেখিয়ে নিতে হবে। তাই হাতে যে কটা দিন রয়েছে চেষ্টা করুন চেম্বারে পৌঁছানোর এবং জন্মছকটাকে স্টাডি করান, বিশ্লেষণ করিয়ে দেখে নিন কোথা থেকে আপনার সমস্যার পথ রয়েছে, সমাধানের রাস্তা কিভাবে বেরোয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, আমরা সমস্যাটা জেনে চুপ করে বসে থাকি, আমরা ভাগ্যের হাতে ছেড়ে দিই। তা করলে কিন্তু হবে না বন্ধু, আমাদের সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান দিতে হবে এবং পাশাপাশি কাজটাও কিন্তু করাতে হবে। তার জন্য রয়েছে কৌশিকী অমাবস্যা। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং অতি অবশ্যই গড়িয়াহাট চেম্বার। 9831482676 এই নাম্বারটা রইল আপনাদের জন্য। রাত 9টা থেকে 11টা পর্যন্ত একদম কথা বলার সুযোগ পাচ্ছেন। আর কি কি সম্ভব এই কৌশিকী অমাবস্যাতে, কি কি? হ্যাঁ কৌশিক, আরো একজন বন্ধু, এই অনুষ্ঠান মানে ফোনের ঝড়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলছি, আমি চুচুড়া থেকে বলছি। কার জন্য জানবেন? কাজের জন্যই জানবো, শরীর খারাপ। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 22/12/59। সময়? বিকেল 4:10। জন্মস্থান কোথায়? চুচুড়া। আচ্ছা, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন বলে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলা হবে। কত বললো ডেট অফ বার্থ? 22/12/59। 59 মানে কি? 59 মানে তো অনেক বয়স। হ্যাঁ, ওনার শারীরিক সমস্যা নিয়ে উনি জানবেন। 59। আর সময়টা হচ্ছে 4:10 PM। হ্যাঁ, চুচুড়া, তাই তো? হ্যাঁ, সঙ্গে থাকুন। ওনার শারীরিক সমস্যা নিয়ে ফোন করেছেন। নিয়মিত অনুষ্ঠান দেখেন আপনি না আজকে নতুন? হ্যাঁ দেখি। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ খুব ভালো লাগে। আচ্ছা, ও এটা আপনার না আপনার মেয়ের? আমার নিজে। ও সেটাই বলছি, নিজে। আমি ভাবছি যাক, সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। শরীরটা একটু খারাপই যাচ্ছে বর্তমানে, সিংহ রাশি বুঝেছেন? হ্যাঁ, সিংহ রাশি বৃষ লগ্ন, সিংহ রাশি বৃষ লগ্ন। শরীর খুব খারাপ। হ্যাঁ শরীরটা খারাপ। তো ডাক্তার দেখিয়েছো? হ্যাঁ ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ওষুধ খেয়েও কমাতে পারছি না, প্রচন্ড ব্যথা যন্ত্রণা। হ্যাঁ ব্যথা ব্যথা আছে, একটু থাইরয়েড টেন্ডেন্সি আছে, তাই তো? থাইরয়েড আছে অল্প। হ্যাঁ থাইরয়েডটা অল্প আছে, তো অসুবিধা নেই, ডাক্তার দেখাও ভালো হবে। আর আমি যেটা দেখতে পাচ্ছি, ব্লাড সারা শরীরে না সর্বাঙ্গে রক্ত চলাচল করছে না। ব্লাড সেলের অভাব থাকলে ব্যথা বেদনা হয়। মঙ্গলটা তোমার খুব দুর্বল দেখছি, মঙ্গলের পজিশনটা ভালো নেই। মঙ্গল, রাহু এবং চন্দ্র, মঙ্গল, রাহু এবং চন্দ্র, বুঝেছো? সামনে তো কৌশিকী অমাবস্যা আছে, আমাদের মহামৃত্যুঞ্জয় কবচ আমি করি। শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, শরীর স্বাস্থ্য মন মেজাজ যাতে ভালো থাকে, এই কৌশিকী অমাবস্যা মহামৃত্যুঞ্জয় কবচ করে থাকি। হ্যাঁ, কিসের দশা চলছে? বর্তমানে রাহু শনি মঙ্গল তোমাকে ধরে ফেলেছে, বুঝেছো? রাহু শনি মঙ্গল ধরাতে তোমার শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে। আর তুমি আমার সঙ্গে না রাতের দিকে একটু ফোন করো, রাতের বেলা যে কোনো দিন, আজকাল পরশু তরশু ফোন করো। 2 তারিখ তো অনেক দেরি, তুমি একটু ফোন করে নিও। ফোন করলে একটু বিস্তারিত তোমাকে নিয়ে আলোচনা করবো, বুঝেছো? রাহু শনি মঙ্গলের এবং দশা অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, সেগুলো বিচার করতে হবে, বুঝেছো? শুধু দশা অন্তর্দশা জানলে হবে না, দশা অন্তর্দশা, প্রত্যন্ত, সূক্ষ্ম দশা বিচার আমি করি, ঠিক আছে? রাতের দিকে একটু ফোন করো, বুঝেছো? তুমি তো পাশেই থাকো, গঙ্গার এপার ওপার, সম্ভব হলে চলে এসো। প্রথম কথা, রাতের দিকে ফোনে আগে কথাবার্তা বলে অনেক কিছু জানতে পারো, জানার পরে তারপরে এসো, ঠিক আছে? কারণ শারীরিক সমস্যাটা থাকলে, হ্যাঁ শারীরিক সমস্যাটা তো খুবই খারাপ, ভয়ঙ্কর সমস্যা। মঙ্গলটা দুর্বল, মঙ্গল তো থাইরয়েড, ব্যথা বেদনা, বিভিন্ন রকমের ব্যথা থেকে তো বেরোনো সম্ভব, প্রতিকার। হ্যাঁ অবশ্য প্রতিকার আমরা করি তো। গ্রহের ধরে তো মানুষ করে, এই সমস্ত গ্রহ নক্ষত্র যাদেরই দুর্বল, যেমন চন্দ্র দুর্বল, ঠান্ডা, সর্দি গেলে সিলেশা, মাইগ্রেন, এগুলো হয় ঠান্ডার থেকে, সর্দি, চন্দ্র দুর্বল থাকলে হয়। যেমন মঙ্গল দুর্বল থাকলে কাটা ছিঁড়া, অপারেশন, ব্যথা বেদনা, এগুলো হয় মঙ্গল থেকে হয়। রাহুর থেকে কি হচ্ছে, রাহুর থেকে প্রাণনাশ করে। রাহু ঘরে তো অষ্টমে আসে, দ্বাদশে আসে, লগ্নে বসে আছে রাহু, সেক্ষেত্রে প্রাণনাশ হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যেতে পারে।
আর যাদের শনি দুর্বল থাকে, শনি কারোর অষ্টমে আছে, দ্বাদশে আছে, সেই ক্ষেত্রে ভাঙচুর করায়, শনিতে ভাঙচুর করায়, মঙ্গলে রক্তপাত ঘটায় এবং রাহুতে প্রাণনাশ ঘটায়। এই সময় সব গ্রহেরই খেলা, সব গ্রহ নক্ষত্রের খেলা। এই বিভিন্ন রকমের সমস্যা মানুষের কেস কামালায় জড়িয়ে পড়ে, মানুষের বুদ্ধিভ্রষ্ট হয়ে যায়, বুদ্ধির বসে অনেক সময় খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে, তারপরে সে আফসোস করে। এগুলো কেন করে? সব গ্রহেরই খেলা। যাদের এই গ্রহ নক্ষত্রগুলো দুর্বল থাকে তাদের জন্য প্রতিকারের ব্যবস্থাপত্র যদি আগাম জ্যোতিষ আমাদের যদি অ্যাডভান্স যে আমরা বলে দিই, তোমার 6 মাস পরে তোমার এই হবে, 2 বছর পরে তোমার এই হবে, 5 বছর পরে তোমার এই বলে আগাম বলে দিই, সেগুলো জানার দরকার আছে। সেগুলো জ্যোতিষশাস্ত্র এবং সঠিক শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র হলো বিজ্ঞান ভিত্তিক। জ্যোতিষশাস্ত্র আজকের শাস্ত্র না, কয়েক হাজার হাজার বছর ধরে জ্যোতিষশাস্ত্র চলছে। এত আমি শাস্ত্রের উপরে নির্ভর করে অনেকে আমার সঙ্গে ডেলি ফোন করে, অনেকে মাসে মাসে আমাকে টাকা দেয়, আমার এই সামনের মাসটা কেমন যাবে, এই আগত 15 দিন কেমন যাবে, তারা জানার চেষ্টা করে। তোমরাও সম্ভব হলে ফোন করবে। একদমই তাই। দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি, ডাক্তার দাদা, আমি আপনাকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের নামটা বলুন। মঙ্গলা দাস। ডেট অফ বার্থ? 11ই মার্চ 2012, সন্ধ্যে 7:27। আচ্ছা, জন্মস্থান মালদা? আচ্ছা, কেরিয়ার সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রাশি লগ্ন জানেন? হ্যাঁ। আচ্ছা, টাইমটা কত বললো? আর সন্ধ্যে 7:27। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। বাহ, ঠিক আছে, সঙ্গে থাকবেন। কেরিয়ার নিয়ে প্রশ্ন। পড়াশোনা না? হ্যাঁ, 12তে তো জন্ম, তাহলে প্রথমে তো পড়াশোনাটা নিয়ে। পরে 7-এ পরে। হ্যাঁ, তো 7 এ পরে তো পড়াশোনা নিয়ে ক্যারিয়ার তো অনেক আলোচনা দেরি, হোক, ক্যারিয়ারটা একদমই তাই। পরে তো। কোন দিকে পড়লে ভালো হবে? আচ্ছা, সেটাই, এডুকেশন নিয়ে প্রশ্ন। ক্যারিয়ারটা তো পরের ধাপ। হ্যাঁ, ঠিক কথা, ঠিক সেটাই দেখতে পাচ্ছি। ঠিক। না, ভবিষ্যতে আমরা সায়েন্স নিয়ে পড়বে। মেয়ে ভালো আছে, বুটটা খুব ভালো আছে, বুঝেছো? মঙ্গলটাও ভালো আছে, চন্দ্রটা ভালো আছে, অসুবিধা নেই। তবে অঙ্কে কি একটু দুর্বল নাকি বর্তমানে? অঙ্ক তো ভালোই করছি। করছো তো ভালো? তাহলে অসুবিধা নেই, তাহলে সায়েন্স নিয়ে পড়তে পারবে, অসুবিধা নেই। তবে বুধের একটু দৃষ্টি আছে, শনির দৃষ্টি বলেছে বুধের উপরে, সেই জন্য বললাম আর কি। আর আমরা ঠিক আছে, অসুবিধা নেই, পড়াশোনা করুক, ঠিক আছে। আর চন্দ্র শনি একবারে বসে একটু মনস্তাপ হয়, মাঝে মধ্যে একটু ভাবিও তোলে। খাটের মধ্যে পড়াশোনা করে, ওই খাট থেকে নামিয়ে দেবে, নিচে নামিয়ে দেবে, নিচে একটু বসে পড়বে, ঠিক আছে। মেঝেতে বসে পড়াশোনা করবে, নাহলে টেবিল চেয়ার দেবে, টেবিল চেয়ারে পড়াশোনা করলে না পড়াশোনাটা ভালো হবে। আর পড়াশোনা করছে ঠিকই, তবে সে অর্থে আরেকটু রেজাল্ট ভালো করলে মনে হয় ভালো হতো, তাই তো নাকি? হ্যাঁ, সেই জন্য বলছি একটু সবুজ জামা পরাবে, একটু সবুজ জামা পরাবে, একটু মেরুন কালারের জামা পরাবে। মঙ্গলটা একটু দুর্বল আছে, ঠিক আছে। মঙ্গল আর বুধের একটু দৃষ্টি আছে, যার জন্য একটু অশুভ চলছে, বুঝেছো? মেডিকেলে যেতে পারবে, কিন্তু মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গল থেকে যেগুলো হয় কাটাছিড়া, অপারেশন, সার্জারি, এগুলো মঙ্গলটা খুব দুর্বল, হতো ভয় পায়। মঙ্গলের প্রতিকার লাগবে, বুধের প্রতিকার লাগবে, শনির প্রতিকার লাগবে। 3টা প্ল্যানেট খুব দুর্বল অবস্থায় আছে, বুঝেছো? হ্যাঁ, প্রতিকার করলে তো অবশ্যই এখন থেকে তো প্রতিকার করবে। এখন যারা 7, 8, 6, 7 পড়ে তাদের জন্য প্রতিকার। এখন প্রতিকার করলে মোটামুটি কোন লাইনে যাবে, কি করবে, কোন লাইনটা ওর পক্ষে ভালো হবে, সেগুলো আমরা বলে দিই, ঠিক আছে। তুমি রাত 9টা থেকে 11টায় আমার সঙ্গে ফোনে, মালদাতে প্রচুর জিনিস যায় ইংলিশ বাজারে আমার, একটু পারলে রাতের দিকে ফোন করো, ফোনে তোমার সঙ্গে একটু কথা বলে নেবো। প্রয়োজন হলে তোমার বাড়িতে কিছু বস্তু আছে, সামনে যেহেতু কৌশিক অমাবস্যা আছে, ছাত্রছাত্রীর জন্য আমি বিশেষ ব্যবস্থাপত্র করি, তো সেই জন্য বলা হচ্ছে তুমি রাতে একটু ফোন করে নিও। 2 তারিখ তো অনেক দেরি আছে, তার আগে ফোন টোন করে নিও, কি কি লাগবে সব বলে দেবো না। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং ক্লাস 7 এটাই উপযুক্ত সময়। হ্যাঁ, এখনো সঠিক সময়, এখনো তো এটাকে মানুষের মতো ঘষে মেজে তৈরি করতে হবে। এখন ঠিক ঠিক। তুমি কেন পড়ছো না, কি কেন পড়ছো, অঙ্কে কেন দুলো, মাস্টার রাখতে হবে, তার জন্য একাধিকবার পুঙ্খানুপুঙ্খে ওকে বুঝাতে হবে। তারপর দিক নির্ণয় করে কোন দিকে বসে পড়বে, পূর্ব দিকে পড়বে না দক্ষিণ দিকে মুখ করে পড়বে, খাটে বসে পড়বে না নিচে পড়বে না টেবিল চেয়ারে পড়বে, সেগুলো আমরা বলে দিই। সেই দিক নির্ণয়ের প্রয়োজন আছে, কারণ খাটের মধ্যে বসে পড়লে কি হয়, সে ঘুমিয়ে পড়ে, যা পড়ছে সব ঘুমিয়ে পড়ছে, এক কান্দে ঢুকাচ্ছে আর এক কান্দে বেরিয়ে যাচ্ছে। এই জন্য খাটটা আমরা সবসময় বারণ করি, কারণ খাটটা সব মেয়েরাই দেখি খাটের মধ্যে বসে পড়তে পারে, ছেলেরা আবার না, মেয়েরা খাটের মধ্যে বসে পড়তে পড়তে আবার ঘুমিয়ে পড়বে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, পড়াশোনা বাধা চললে। এখন বাচ্চা তো, এদেরকে শেখাতে হবে, তোমরা টেবিল জন্য পড়ো, মেরুদণ্ড সোজা করে পড়ো, তাহলে ভবিষ্যতে তোমরা মানুষের মতন মানুষ হবে। একদম, এটাই হচ্ছে স্টুডেন্ট কাউন্সেলিং। এগুলো আমরা বলে দিই। পাশাপাশি আরো কত কথা বলবো, মেয়ে দেখো মুগ্ধ হয়ে যাবে, তোমার কথা তো শুনছে না, বাবা মায়ের কথা, আমাদের কথা শুনবে। আমরা যখনই কোনো বাচ্চাকে 1-2 বার বুঝাই না, সে বাচ্চা আমাদের কথা শুনে। একদম একদম। আচ্ছা, আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার।
টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। আপনি ফোনে কথা শুনুন। কে বলছেন? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। নামটা বলুন। অমিত হেলা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 28/4/1980। সময়? সময় সকাল 10:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? রাশি কন্যা রাশি। আচ্ছা, লগ্ন জানা নেই? না। ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, কন্যা রাশি কর্কট লগ্ন হয়েছে তোমার, বুঝলে? হ্যাঁ। কন্যা রাশি কর্কট লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। কি জানতে চাও? জানছি মানে এখন আমার সময়টা খারাপ যাচ্ছে তো এই জন্য। হ্যাঁ, তোমার সময়টা তো অনেক দিন থেকে খারাপ। তোমার রাহু শনি মঙ্গল একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে এটা আর্থিক অবস্থাটা ভালো যাবে না, খারাপ। তুমি এখন কি করো বর্তমানে? আমি চাকরি করি। আচ্ছা আচ্ছা, চাকরি। তোমার তো রবিটা খুব ভালো আছে, রবিটা খুব তুঙ্গে হয়েছে। রবিটা ভীষণ ভালো তোমার, রবি গ্রহটা ভালো, শুক্র গ্রহটা তোমার খুব ভালো, চন্দ্রটাও ভালো আছে তোমার খারাপের মধ্যে চলছে রাহু শনি মঙ্গল। তুমি কি গাড়ি টাড়ি চালাও? হ্যাঁ। গাড়ি চালাও, টু হুইলার? না, টু হুইলার চালাই। আচ্ছা, একটু সাবধানে চলবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় না সতর্ক হয়ে চলাফেরা করো। তোমার কিন্তু অ্যাক্সিডেন্টের যুগ আছে, কিন্তু এ পর্যন্ত হয়েছে কোনো অ্যাক্সিডেন্ট তোমার? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার এর মধ্যে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, তাহলে রেসপন্স করুন। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? না, কোনো অ্যাক্সিডেন্ট হ্যাঁ, হয়নি। আচ্ছা। আচ্ছা, সেটাই বলছি, অ্যাক্সিডেন্টের যুগ আছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় খুব সতর্ক হয়ে চলে। আর শরীরটা খারাপ যাচ্ছে, শরীরটা শারীরিক? শরীরটা খারাপ আছে। হ্যাঁ, শারীরিকটা খারাপ দেখছি। তোমার একটু হজমের সমস্যা রয়ে গেছে। তারপর দিন চেহারাটা যেমন ফ্যাকাশে হয়ে গেছে, বুঝেছো? মানে গ্ল্যামারটা না, গ্লেজটা তোমার নেই। বয়সটা তোমার খুবই কম, খুব একটা বয়স তোমার হয়নি এখনো। এ বয়সে এখনো গ্লেজ থাকে, সেটা তোমার একটু নষ্ট হয়েছে। কেন হচ্ছে? মঙ্গল রাহু এবং শনি তিনটা গ্রহ খুব দুর্বল অবস্থায় আছে। তিনটা গ্রহের সম্ভব হলে একটু প্রতিকার করে নিও, ঠিক আছে? রাতের দিকে আমার সঙ্গে ফোনে কথা বলো, রাত 9টা থেকে 11টা আমি কথা বলি। একদমই তাই। 9831482676, একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা কথা বলার সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, যাদের দেখি সমস্যা তাদেরকে বলে, যেমন এই ছেলেটা তিনটা প্ল্যানেট দুর্বল, মানে তিনটা যত অশুভ গ্রহ, যে সমস্ত গ্রহ মানুষের প্রাণনাশের কারক হয়ে দাঁড়ায়, যেমন রাহুতে প্রাণনাশ ঘটায়, শনিতে ভাঙচুর করা, মঙ্গলে রক্তপাত ঘটায়। এই তিনটা প্ল্যানেটই ওর একই রাশিতে অবস্থান করছে, খুব নিচস্থ অবস্থায় আছে। সেই জন্য বলা, যাদের এদিকে খুব সমস্যার মধ্যে আছে তাদেরকে বলি রাতের বেলা ফোন করো, কিছু আরও ডিটেলস সুন্দর আরও একটু কথাবার্তা বলবে। যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে তাদের জন্য ক্রিয়াকলাপ হবে। যেহেতু সামনে একটা ভালো কৌশিক অমাবস্যা আছে, এই অমাবস্যা যদি ক্রিয়াকলাপ করলে না চটজলদি ফলটা হয়। বছরে তো 12টাই অমাবস্যা থাকে, সে অমাবস্যায় কাজ করলে কি হয় না? হয়। এটা তারতম্য ঘটে। অমাবস্যা খুব কুইক, চটজলদি। অনেকে বলছে বিয়ের জন্য চেষ্টা করছি, বিয়ে হচ্ছে না। বহু সম্বন্ধ দেখছি, অনেক মেয়ের বয়স হয়েছে দিন 25, 30, 28, অনেক বয়স হয়ে প্রায় কারো 35, 40 হয়ে গেছে, বিয়ের চেষ্টা এখনও করছে। কেন করছে? বাবা বলছে আমরা তো আজ আছি, কাল নেই, মরে যাব, তোমাকে একটা শান্তি করে দিয়ে যেতে হবে। তাদের জন্য বিয়ের ব্যবস্থাপত্র আমরা করে দিই। অমাবস্যা জুড়ে ক্রিয়াকলাপ করলে না চটজলদি ফল লাভ হয়। যেমন প্রজাপতি যন্ত্রম, কারো হয়তো মাঙ্গলিক দোষ, কারো হয়তো বীর্য, কারো হয়তো শনির সাহায্যে, কারো হয়তো শনির দশা, কারোর শনির অন্তর্দশা। এই অন্তর্দশার কারণেই না তো খারাপ যা, অশুভ যা হয় করে হবে না। যে কোনো কাজ, বিয়ের চেষ্টা করতে হবে না, চাকরির চেষ্টা করতে হবে না, বাড়িঘর কেনার চেষ্টা করতে হবে না, বুঝলে? সেগুলো বাধাগুলোকে দূরীকরণ করতে হবে। ঘরে বসে তাই শুধু ফোন করলে হবে না, আমার রাশি কি, দশা কি, বর্তমান পরিস্থিতি কি, আমার শরীরটা খারাপ আছে, আর শরীর খারাপ আছে কেন আছে সেগুলো জানতে হবে। তার জন্য প্রতিকার আছে, তার বিধান আছে, সেগুলো ব্যবস্থাপত্র করতে হবে। একদমই তাই। আমরা খারাপ সময়টা ফেস করছি বুঝতে পারি, কিন্তু বেরোনোর রাস্তাটা খুঁজতে পারি না। ঠিক সেই কারণেই একজন সঠিক অ্যাস্ট্রোলজারের ভীষণ দরকার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার সম্পর্কে জানতে চাই। নামটা বলুন। নাম হচ্ছে বিকাশ দাস। ডেট অফ বার্থ? এটা হচ্ছে 21/10/1997। সময়? দুপুর 2:40। জন্মস্থান কোথায়? চাকদায়। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, রাশি লগ্ন জানি। ঠিক আছে, লিখে নেবেন। দুপুর 2:40, চাকদা। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, দেখি, ভালোই লাগে। ভালো লাগছে, ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, তোমার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। আচ্ছা। মিথুন রাশি, কুম্ভ লগ্ন, আর্ধা নক্ষত্র, নরগণ।
আচ্ছা, বর্তমানে কি জানতে হচ্ছে, মানে কাজকর্ম নিয়ে সমস্যা নাকি? ও বিয়ে, আচ্ছা আচ্ছা। তোমার তো মানে মোটামুটি বৃহস্পতিটা না, বৃহস্পতি একটু দুর্বল হয়ে পড়েছে, বুঝেছো? বৃহস্পতি দুর্বল থাকলে কি হচ্ছে, একটু শুভ কাজে বাধা, যে কোনো শুভ কাজ করতে যাবে সেই কাজে তোমার বাধা আসবে। বৃহস্পতি একটু পারলে প্রতিকার করো, বুঝেছো? বৃহস্পতি, মঙ্গল এবং শনি তিনটা প্ল্যানেটের দুর্বল অবস্থা আছে। সম্বন্ধ আসছে মানে কম আসছে, তাই তো? মানে মনের মতন হচ্ছে না। হ্যাঁ, তুমি বৃহস্পতির প্রতিকার করো না। বৃহস্পতি তোমার একেবারে দুর্বল, নিচস্থ বৃহস্পতি। আপার লেভেলগুলো তোমার সহানুভূতি নেই, মানে মেয়ের বাপের বাড়ির লোকগুলো, বাবা মা, তারা না একটু মোটামুটি একটু অপছন্দ করবে। কেন করবে? তোমার বৃহস্পতি দুর্বল। তোমার সব কিছুই আছে, ঘর বাড়ি আছে, সব কিছু আছে, কোনো অসুবিধার কারণ নেই, কিন্তু বৃহস্পতির দুর্বল কারণে না সে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। আর বৃহস্পতির প্রতিকারটা অবশ্যই করে নেবে। বৃহস্পতি, মঙ্গল, তার সঙ্গে শনি, সবার আগে বৃহস্পতি, বুঝেছো? বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? বৃহস্পতি অর্থ, লক্ষ্মীর সাফল্যের কারক। সে বৃহস্পতিকে আগে বলবান করতে হবে। সে বৃহস্পতিকে বলবান করলে সব কিছু তোমার ভালো হবে। আর বিয়ের বয়স তোমার হয়েছে, যেহেতু বিয়ে করার সময়টা আসছে, এখন যোগাযোগ ভালো হচ্ছে না, যোগাযোগ যাতে ভালো হয় সে ব্যবস্থাপত্র হয়ে যাবে। বৃহস্পতির প্রতিকার করলে অবশ্যই হবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। চাকরি, বিয়ে, সমস্যা যাই হোক না কেন, সমাধানের রাস্তা তো নিশ্চয়ই হ্যাঁ, গ্রহ রয়েছে। ভালো থাকতে হবে। গ্রহ নক্ষত্র ভালো থাকলে, যাদের তুঙ্গে থাকে, কারোর একটা দুটো গ্রহ তুঙ্গে থাকে, তাদেরকে সরকারি চাকরি হয়। ডাকি একটা ভদ্রমহিলা বলছিল মালদার থেকে, আমার মেয়ে কি ডাক্তার হতে পারবে? কিন্তু ডাক্তার হতে গেলে না এক দুটো গ্রহ তুঙ্গে হতেই হবে। কারো হয়তো বৃহস্পতি তুঙ্গে, কারো হয়তো রবি তুঙ্গে, কারো হয়তো শুক্র তুঙ্গে, কারো হয়তো মঙ্গলটা তুঙ্গ, মানে না তুঙ্গে না হলে সক্ষেত্রস্থ নিজের গিয়ে অবস্থান করতে হবে। এক থেকে দুটো গ্রহ, তাহলে সে ভালো রেজাল্টটা পাবে, ভালো রেজাল্টটা পাবে। একদম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। অদ্বিতীয়া ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 26/7/2008। সময়? সময় হচ্ছে সকাল 8:39। 2000 কত বললো? 2008, সকাল 8:39। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি লগ্ন আমি একটা ছোটবেলায় পড়িয়েছিলাম, মেষ রাশি, কিন্তু লগ্ন টগ্ন আমি কিছু মনে নেই। ঠিক আছে, বলে দেওয়া হবে। মেষ রাশি কিনা আমার কনফার্ম। আচ্ছা, মানে সন্দেহ রয়েছে। মেষ রাশি আমি দেখেছিলাম। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। ঠিকই বলেছো। তোমার মেষ রাশি আছে, তোমার মেয়ের মেষ রাশি সিংহ লগ্ন। সিংহ লগ্ন আছে। হ্যাঁ, মেয়ে মাঝে মাঝে একটু রেগে যায়। রেগে যায় বলতে চুপ হয়ে যায় একটু, আমি যদি বকাঝকা করি। হ্যাঁ তো হ্যাঁ, একেবারে তো ছোট বকা টকা করো না। তবে মেয়ের লগ্নে না মঙ্গল এবং শনি অবস্থান করছে। লগ্নে যদি মঙ্গল এবং শনি অবস্থান করে, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ হয়ে থাকে, বুঝেছো? মেয়েকে বিয়ে দেওয়ার সময় ছকটক বিচার করে বিয়ে করো, জোটক বিচার যেটাকে বলে। অষ্টপ্রকার হয়, লগ্নকোট, বর্ষকোট, তারাকোট, এরকম অষ্টপ্রকারের বিচার হয়। জোটক বিচার করে বিয়ে দিও, তাহলে খুব ভালো হবে। না হলে বিবাহিত জীবনে গোলযোগ দেখা দেবে। আর বর্তমানে যেটা দেখতে পাচ্ছি না, রবি বুধটা এক করে আছে, ভালো আছে, পড়াশোনা হবে। তবে মেয়ে একটু পরে কম না, পরে মানে পড়তে বসে থাকে, কিন্তু ও যতটা পড়ে তত অনুযায়ী রেজাল্ট সেটা আমার যেন মনে হয় না। এখন আমি মা বলে কিনা বলতে পারছি না। তো আমার একটু জিজ্ঞাসা ছিল, যেটা ও সায়েন্স নিয়ে পড়ছে, ওর ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা। আর তো পড়াশোনার সাথেই হচ্ছে, তো ঠিকঠাক ও কিছু স্ট্যান্ড করতে পারবে? না পারবে, অবশ্যই পারবে। ওর দ্বাদশে না রবি বুধটা দ্বাদশে, রবি বুধ শুক্র কেতু এগুলো দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশে যে গ্রহ অবস্থান করবে সেই গ্রহ না একটু দুর্বল হয়, নিজস্ব হয়। যে কোনো পড়া ধরো একবার বললে দুবার বললে মুখস্থ হয়ে যাবে, সেটাকে 4 থেকে 5 বার পড়তে হবে, তারপরে মুখস্থ হবে। অনেকটা টাইম নিচ্ছে। হ্যাঁ, অনেকটা টাইম নেবে। সেক্ষেত্রে একটু প্রতিকারের দরকার আছে। ওকে একটা নীল সরস্বতী কবচ পরিয়ে দিতে পারলে খুব ভালো হয়, বুঝেছো? তোমার বাড়ি কোথায়? আমার তো দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার সারা ভারতবর্ষে জিনিস যা পোস্টালের মাধ্যমে তুমি ঘরে বসে পেয়ে যাবে। রাতের দিকে আমার সঙ্গে একটু ফোনে কথা বলো। মেয়ের একটু প্রতিকারের ভীষণ দরকার। অনেকগুলো গ্রহ মেয়ের দুর্বল অবস্থা আছে, বুঝেছো? লগ্নে বসে আছে রাহু, শনি, পড়ে যাওয়ার ভয়, পতনের ভয়, যখন তখন রাস্তাঘাটে সে পড়ে যেতে পারে। 16+ চলছে। ওটা বলছি না, মানে যখন তখন সে রাস্তাঘাটে পড়ে যেতে পারে, পতনের ভয়। হ্যাঁ, সেটাই বলছি, পতনের ভয়। তো সেই জন্য বলছি অনেকগুলো গ্রহ দুর্বল, 4-5টা গ্রহ নিচস্থ অবস্থায় আছে, যার জন্য একটু বাধা, মানে মনের মতন পড়াশোনাটা হচ্ছে না, তুমি যেরকম চাচ্ছ সেরকম হচ্ছে না, সেক্ষেত্রে বাধা হচ্ছে। সেই বাধা বিঘ্নগুলিকে দূরীকরণ করার জন্য তন্ত্রমতে বা রত্নের মাধ্যমে প্রতিকারের দরকার আছে।
তুমি আমার সঙ্গে রাতের দিকে ফোন করো। 2 তারিখে যেটা বলা হচ্ছে বারে বারে কৌশিক অমাবস্যা, বৎসরে একবারই আসে। এই অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ করলে না কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান হয়। তো সেই জন্য বলা হচ্ছে সম্ভব হলে আমার সঙ্গে ফোন করে নেও। রাতে 9টা থেকে 11টা ফোনে আরও অনেক কিছু তুমি জানতে পারবে। কেন পড়াশোনায় বাধা হচ্ছে, কেন হচ্ছে না, সেগুলো আরও বিস্তারিত আলোচনা করবো। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। দূরটা এমন কিছু ব্যাপার নয়, এখন অনলাইন পরিষেবা সব জায়গায় রয়েছে। অনলাইন ঠিক বলেছো। একদমই তাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি মনে হয় যে একটু যোগাযোগ করার দরকার রয়েছে, বাচ্চাটার দরকার আছে, তো বাচ্চাটার দরকার আছে। অনেকগুলো গ্রহ 4 থেকে 5টা গ্রহ নিচস্থ অবস্থায় আছে। সায়েন্স নিয়ে পড়ছে ঠিক আছে, গ্রহগুলো দুর্বল আছে, মাঝ রাস্তায় যে আটকে যাবে। একদম। তো সেই জন্য যাতে আটকে স্মুথলি যাতে চলতে পারে তার জন্য প্রতিকারের ব্যবস্থা দরকার ঠিক কথা। দেখে নেবো পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার, আমি ভগতোষ পাল বলছি জগদ্দল থেকে। আচ্ছা, বলেন। কার জন্য জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 7/5/1985। সময়? সময় রাত্রি 2:15। আচ্ছা, মানে এটা 6 তারিখটা 7 তারিখ হচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে 7 তারিখ মঙ্গলবার রাত ছিল। আর জন্মস্থান কোথায়? জগৎ। জগৎদল। আচ্ছা, সঙ্গে থাকবেন। হ্যাঁ, তোমার বৃশ্চিক রাশি হয়েছে বুঝলে। বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন হওয়ার কারণে শরীরটা একটু খারাপ যায়, বুঝেছো? শরীর খারাপ যায়, হ্যাঁ, মন মানসিকতা একটু খারাপ যায়, শারীরিক মানসিক আর্থিক একটু খারাপই চলবে, বুঝেছো? আর একটু শনি চন্দ্র এক ঘরে বসে আছে, মনস্তাপ, মনের মধ্যে একটু সবসময় একটু দুঃখ কষ্ট হবে, বুঝেছো? দুঃখ কষ্ট, হ্যাঁ, দুঃখ কষ্ট হবে। এই কারণে হবে শনি চন্দ্র এক ঘরে বসে থাকলে মনস্তাপ হয়, মনের মধ্যে একটু দুঃখ কষ্ট, আমার এটা হলো না, ওটা হলো না, ওর হয়েছে, আমার কেন হলো না, বিভিন্ন ভাবনা চিন্তা মনের মধ্যে গ্রো করে। তারপরে বৃহস্পতি গ্রহটা তোমার ভালো নেই, বৃহস্পতিটা একেবারে নিচস্থ বৃহস্পতি, মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, সেক্ষেত্রে বৃহস্পতিটা দুর্বল। আর সম্বল একটু প্রতিকার করে নিও ভালো হয়, বৃহস্পতির প্রতিকার, শনির প্রতিকার, তার সঙ্গে চন্দ্রের প্রতিকার, বুঝেছো? যাদেরই বৃশ্চিক রাশি হয় না তাদের চন্দ্রটা খুব দুর্বল হয়। এতে কি হচ্ছে, হ্যাঁ কথা বলছি স্যার, আমাদের একটা কাজের জন্য কথাবার্তা বলছে, ওটাকে হওয়ার চান্স আছে স্যার? হ্যাঁ, হতে পারে, সম্ভাবনা আছে। কথাবার্তা চালাও, একাধিকবার কথাবার্তা চালাও, হওয়ার সম্ভাবনা আছে। স্যার আমি কথাবার্তা চালাচ্ছি, মানে ওই মুখ থেকে ছিটকে যাচ্ছে। ওই যে একটু আগে বললাম শনিটা খারাপ চলছে তোমার, কি বললাম, শনি বৃহস্পতি খারাপ। শনি বৃহস্পতি খারাপ তাহলে কর্ম সমস্যা লেগেই থাকে। কাজটা হয়তো তোমার হয়ে গেল, কাজ হয়তো দীর্ঘদিন ধরে করবে, করার পরে কাজটা অটোমেটিক তোমার চলে যাবে। ঠিক আছে স্যার। তাহলে স্যার আর বিয়ের ব্যাপারটা স্যার এখন কোনো যোগাযোগ আছে বিয়ের? না না, বিয়েটা এখন দরকার নেই, বিয়েটা আরেকটু পরে করো, আরেকটু দাঁড়িয়ে নাও, বুঝেছো? আর্থিক স্বাচ্ছল্য তো সবার আগে দরকার, বিয়ে পরে করলে হবে, ছেলে মানুষ তুমি। আমার সাথে তো বিয়ে হয়েছিল, আমার ডিভোর্স হয়ে গেছে। না, সে তো হবে, তোমার তো অনেকগুলো গ্রহ খারাপ চলছে, তো বললাম না বৃহস্পতিটা খারাপ। বৃহস্পতি খারাপ তাহলে না আপার লেভেলের লোকগুলো তোমার সহানুভূতি নেয়, মেয়ের বাড়ির লোক থেকে তোমাকে একটু বিভিন্ন রকমের সমস্যা তৈরি করেছে, শ্বশুর এবং শাশুড়ি, তাদের একটু আপত্তিতে বিয়েটা তোমার নষ্ট হয়ে গেছে, বুঝেছো? কিছুদিন ঘর করার পরেই সম্বন্ধটা শেষ হয়ে গেছে, তাই তো? স্যার থ্যাংক ইউ স্যার, আমি তাহলে আপনার নম্বরটা আমি নিয়ে নিচ্ছি। একদম 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 কন্ট্যাক্ট করে নিচ্ছি। একদম একদম, ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের জন্ম ছকের মধ্যেই কিন্তু থাকে আমাদের ভালো থাকার ঠিকানা, আমাদের হ্যাঁ, খারাপ ওই থাকার। জন্য বৃহস্পতির একেবারে দুর্বল, যার জন্য ফাদার ইন ল মাদার ইন ল ওকে নেগলেক্ট করেছে, নেগলেক্ট করে ওর মেয়েটাকে নিয়ে চলে গেছে, বুঝেছো? বৃহস্পতি দুর্বল থাকলে এরকম হয়। বৃহস্পতি অর্থ উপার্জন করতে পারছে না, তো অর্থই তো সবার আগে ধর, মেরুদণ্ড সোজা করে অর্থ দিয়া, সে অর্থটাই সে উপার্জন করতে পারছে না। যেখানে কাজ যাচ্ছে কিছুদিন কাজ করে তারপর কাজটা চলে যাচ্ছে, সব দিক দিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। বৃহস্পতি আমাদের মাথা, ব্রেন, মেরুদণ্ড, মুখমণ্ডল, সেগুলো নষ্ট হয়েছে, এত মোটামুটি সব দিক দিয়ে খারাপ হচ্ছে, সেগুলো প্রতিকারের দরকার আছে। শুধু শুনলে হবে না আমার বৃহস্পতি খারাপ, আমার চন্দ্র খারাপ, আমার রাহু খারাপ, ঘরে বসে থাকলে হবে না, তার জন্য প্রতিকার। তারপরে আর একটা কথা আছে, গ্রহ যখন খারাপ হয় না প্রতিকার করতে দেয় না, আজ নেবো কাল নেবো পরশু নেবো, নেওয়া আরও হয় না, মানে পৌঁছানোটাই হয়ে ওঠে না। ঠিক কথা। ফোনটা নিয়ে আচ্ছা, যিনি রয়েছেন একদম টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন আগে। আচ্ছা, এবার বলুন কার জন্য জানবেন? হ্যাঁ, ডেট অফ, আচ্ছা বলুন ডেট অফ বার্থ। কি বললো? আচ্ছা, 29শে জুলাই 1990, তাই তো? রাত 9:40।
রাত 9:40। আচ্ছা, জন্মস্থানটা বলুন। রায়গঞ্জ। 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 ঠিক আছে, সঙ্গে থাকুন। একটা ফিডব্যাক আসছে আমাদের, একটু টেলিভিশন থেকে দূরে সরে আসুন। ঠিক আছে। হ্যাঁ, রাশি লগ্ন জানেন? তারপরে আমার এখানে মিছিল চলছে। ও, মিছিল চলছে। মিছিল। ঠিক ঠিক, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। যাই হোক, তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি মীন লগ্ন, তুলা রাশি মীন লগ্ন। হ্যাঁ বন্ধু, তাই বলুন। হ্যাঁ, কি জানতে চাও বলো? বললাম আমার মায়ের একটা ব্যবসা আছে, তাকে আমি 3 জন মিলে করছি। ব্যবসাটা ঠিক করোনার পর থেকে ঠিক চলছে না। হ্যাঁ, তোমার একটু গুরুচণ্ডাল হয়ে গেছে, বুঝেছো? বৃহস্পতিটা তোমার খুব ভালো আছে, তুঙ্গস্থ হয়েছে, হওয়ার পরে একটু গুরুচণ্ডাল হয়েছে, যার জন্য ব্যবসায় একটু অবনতির যোগ। তোমার একটু মঙ্গলটা ভালো আছে, মঙ্গলটা বর্তমানে খারাপ চলছে, রাহুর অবস্থানটা ভালো নেই। আয় ব্যয়ের মধ্যে না সমতা করতে পারছো না, ব্যয়টা বেশি হচ্ছে, আয়টা কম হচ্ছে। হ্যাঁ, রাহুর প্রতিকার করতে হবে, রাহুর একটু প্রতিকার করে নিও, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, রাহুর প্রতিকার করলে ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি সব দিক দিয়ে। শরীর স্বাস্থ্যটা তোমার খারাপ যাচ্ছে, বর্তমানটা ভালো যাচ্ছে না। আর তোমার তো সাড়ে সাথী চলছে, লগ্নের সাড়ে সাথী, লগ্নের সাড়ে সাথী, তাহলে কি হয়? দৈহিক পীড়ন, শরীর খারাপ যাবে, মন খারাপ যাবে, মন মেজাজ একেবারে খারাপ যাবে, বুঝেছো? আর্থিক খারাপ। এই হ্যাঁ, ব্যবসাটা ঠিক চলবে, যাতে ব্যবসাটা ভালো চলে তার জন্য ব্যবসার স্থলে ব্যাপার বৃদ্ধি যন্ত্র আমি দিয়ে থাকি। সামনে একটা কৌশিক অবশ্য ক্রিয়াকলাপ করে না, ব্যবসার স্থলে ব্যাপার বৃদ্ধি যন্ত্র দিলে কাস্টমার পত্র যেগুলো তোমার চলে গেছে, সেই কাস্টমারগুলো পুনরায় আবার তোমার দোকান থেকে কেনাকাটা করবে। ঠিক আছে, আমার সঙ্গে রাতের দিকে ফোন করো, রাতের দিকে ফোন করো। রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা সময় রাত 9টা পাচ্ছেন। থেকে 11টায় ফোন করো, যাদের ব্যবসা বাণিজ্য আয় উন্নতি একেবারে হচ্ছে না, কারণ চাকরির চেষ্টা করছে, চাকরি হচ্ছে না, ব্যবসা করতে ভালো ছিল আগে, কিন্তু বর্তমানটা ভালো যাচ্ছে না, তাদের জন্য ব্যবস্থাপত্র করা হবে। যারা বলছো মেয়ের বিয়ে দিতে পারছে না, বয়স হয়ে গেছে, তাদের ব্যবস্থা, যাদের সন্তান পড়াশোনা করছে না, পড়াশোনায় মনঃসংযোগ করা হবে, একেবারে অবাধ্য। অবাধ্য তো এক নয় না, গ্রহের ফেরে হয়। গ্রহ নক্ষত্র যাদের দুর্বল থাকে তাদের সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, সেই গ্রহ নক্ষত্রের প্রতিকারটা আমি করবো। একদমই তাই। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কার জন্য জানবেন? হ্যালো, নমস্কার। বলুন। আমার 11/6/2000। এটা কার জন্য জানছেন? এটা আমার ভাই। ভাইজি। আচ্ছা, জন্ম সময়টা বলুন। ওই 4:05 এম না পিএম? এম। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে আপনার বাঁকুড়া। ঠিক আছে, সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানা আছে? বিশ্ব লগ্ন আচ্ছা, কনফার্ম নন। রাখি মনে হয়। ঠিক হ্যাঁ, আছে। না ঠিকই বলেছো, বৃষ লগ্ন, ঠিক বলেছো, বৃষ লগ্ন কন্যা রাশি, বৃষ লগ্ন কন্যা রাশি। হ্যাঁ, হস্তা নক্ষত্র, দেবগণ। আপনার ভালো আছে, আপনার অসুবিধা নেই, মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। আর অনেকগুলো গ্রহ না একই রাশিতে পড়ে গেছে, বুঝেছো? শনি, রবি, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, বৃহস্পতি, শুক্র, অনেকগুলো গ্রহ একই রাশিতে পড়াতে না একটু বর্তমানটা খারাপই যাচ্ছে, বুঝেছো? কি করে এখন? ও পড়াশোনা করছে। আচ্ছা, কিসে পড়ে? আচ্ছা, এমএসসি কমপ্লিট করো, অসুবিধা নাই। বর্তমানটা একটু খারাপ চলছে, শনির একটু প্রতিকার করো, তাহলে ভালো হবে। ঠিক আছে, ভবিষ্যতে চাকরি বাকরির যুগ আছে। হ্যাঁ, সেটাই তো বললাম, ভবিষ্যতে চাকরি বাকরি হবে, শনির একটু প্রতিকার করতে বললাম। শনি হলো বাধার কারক গ্রহ, শনি যখনই লগ্নে অবস্থান করবে না, সেক্ষেত্রে আশাহতের যুগ, চাকরি হয় করে হবে না। সেই বাধাগুলিকে দূরীকরণ করার জন্য শনি এবং মঙ্গলের প্রতিকার দরকার আছে। ঠিক আছে, সম্ভব হলে করুন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ যারা ফোন করলেন এবং যারা পেলেন না বা যারা ফোনে কথা বলতে পারলেন, উভয়ের ক্ষেত্রেই বলবো রাত 9টা থেকে 11টা পর্যন্ত আপনাদের জন্য আবারও একটি সুযোগ রয়েছে। প্রত্যেকদিন 9831482676 একদম সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। আর যারা ভাবছেন চেম্বারে আসবেন, তাদের জন্য আরও একবার চেম্বারগুলো বলে দেবো। পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। সামনেই কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যার কিন্তু মাহাত্ম্য রয়েছে, একটা বছরের অপেক্ষার পর কিন্তু এই অমাবস্যা আসে এবং অনেক রকমের নানাবিধ কাজ সম্ভব, যেগুলো আমাদের জীবনের সমস্যার কারণ, সেই সমস্যা থেকে বেরোতে হবে। তাই যারা ফোনে জেনে নিলেন যে সমস্যাটা ঠিক কোথায় রয়েছে, তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করছেন, এবং যারা জানতে পারলেন না তারাও চেষ্টা করুন যাতে এই অমাবস্যাটাকে কাজে লাগাতে পারেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার।
হ্যাঁ নমস্কার নমস্কার সকলকে নমস্কার। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি।